আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরোজা কুকিং ওয়ার্ল্ড। আজকের রেসিপি জলপাই টক ঝাল মিষ্টি আচার। এই রেসিপিতে যদি আচারটা বানানো হয়, বাসার ছোট থেকে বড় সবাই কিন্তু বারবার খেতে চাইবে। এখানে আমি জলপাই নিয়েছি, একটা জলপাইকে 4 ভাগ করে নিয়েছি। এখানে আমি প্রায় 1 কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এখন এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলো জলপাই একইভাবে কেটে নিয়েছি। এই যে সবগুলো জলপাই কাটা হয়ে গেছে, এখন রান্নায় চলে যাব। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ মরিচের গুঁড়ি, হাফ চা চামচ জিরা গুঁড়ি দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ লবণ। 1 কাপের মতো দিয়েছি পানি। এখন জলপাইয়ের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব। মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে সিদ্ধ করে নেব। এই দিক থেকে জলপাইটা সিদ্ধ হতে থাক, আর অন্যদিকে একটা স্পেশাল মশলা রেডি করে নেব। দুটো শুকনো মরিচ নিয়েছি, গোটা ধনিয়া নিয়েছি 1 চা চামচ, হাফ চা চামচ নিয়েছি জিরা, হাফ চা চামচ মৌরি, হাফ চা চামচ পাঁচফোড়ন, সবুজ এলাচ নিয়েছি দুটো, দারুচিনি নিয়েছি 2 টুকরো, আর একটা তেজপাতাকে ভালোভাবে ছিঁড়ে দিয়েছি। এখন মিডিয়াম আছে মশলাগুলোকে ভালোভাবে মচমচে করে ভেজে নেব। হালকা ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই দিক থেকে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, আর পানিটাও একদম গায়ে গায়ে হয়ে গেছে। এর মধ্যে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, জলপাইয়ের মধ্যে কিন্তু একদমই পানি নেই। তো জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দিক থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে 1.5 কাপের মতো দিয়েছি গুড়। গুড়ের পরিবর্তে আপনারা এখানে চাইলে চিনিও দিতে পারেন। আর এখানে হাফ কাপ দিয়েছি পানি। এখন গুড়টা ভালোভাবে নেড়ে চেড়ে দেব। গুড়টা যখন একদম গলে যাবে, তখনই দিয়ে দেব জলপাই। জলপাইটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। খুব সাবধানে নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো জলপাইটা ভেঙে যেতে পারে। এই পর্যায়ে জলপাইগুলো কিন্তু খুব নরম থাকে। বেশ কিছুক্ষণ রান্না করার পরে আচারটা প্রায় হয়ে এসেছে। এখন উঠানোর 5 মিনিট আগে থেকে যেই মশলাটা রেডি করে রেখেছি তা দিয়ে দেব। দিয়ে আবারও হালকা হাতে একটু নেড়ে দেব। আচারটা একদম রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়ামের মধ্যে 1 বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।